পিতা হঠাৎ করে আমাকে ছেড়ে পরলোকে চলে গেছে। তাই পিতার মৃত্যুতে আমি খুবই বিপদে আছি। রাজ্য পরিচালনার ব্যাপারে আমি তার কিছুই জানি না। পিতার ইচ্ছা ছিল আমাকে বিবাহ করিয়ে আমার হাতে রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে হজরত পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কায় চলে যাবে, কিন্তু পিতার আশা আর পূর্ণ হলো না। হায় খোদা, তুমি আমার সহায় থেকো। আমি তারা সুন্দরভাবে রাজ্য পরিচালনা করে প্রজাদের মন সন্তুষ্ট করে তার মনের আশা যেন পূর্ণ করতে পারি। কে আছে? আমার কিসের জন্য স্মরণ করছেন জাহাপানা? যাও বহরি, উজির সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি জাহাপানা। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপানা? উজির সাহেব, আমি সিংহাসনে বসে জানতে পারলাম যে বলিরাজ গত 12 বৎসর যাবৎ রাজকর রাজকোষে জমা দেয়নি। আপনি অতি সত্ত্বই বলিরাজ থেকে বাকি রাজকর আদায়ের ব্যবস্থা করুন। ঠিক আছে জাহাপানা, আমি আজও রাজকর আদায়ের উদ্দেশ্যে হয়ে বলিরাজ্যে যাত্রা করব। তাই করুন। হ্যাঁ খোদা, তুমি আমার সহায় থেকো। আমি যেন সুন্দরভাবে রাজ্য পরিচালনা করে প্রজাদের মন সন্তুষ্ট করতে পারি। দেখতে দেখতে আমার মেয়ে অযোগ্যা সুন্দরী আজ বিবাহ যোগ্য হয়ে উঠেছে। আমার কর্তব্য হলো আমার মেয়েকে একজন সুপাত্র দেখে তাকে বিবাহ দেওয়া। জানি না আমার মেয়ের ভাগ্যে কি রেখেছ ভগবান। আপনার সাক্ষাৎ প্রার্থী। যাও সৈনিক, তাকে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি? কোথা থেকে এসেছো? আমি বৈরাট নগরের বাদশাহ শাহ সেকান্দরের উজি। এখানে কিসের জন্য এসেছো? আপনার কাছে 12 বৎসরের রাজকর বাকি রয়েছে। সেই রাজকর আদায়ের জন্য মহারাজ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। রাজকর 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 দৌড়ি কোথা থেকে? মাটির সমস্ত ফসল চলে গেছে, বাকি যা ছিল ওই সর্বনাশা বন্যায় ভেসে গেছে। কারো পেটে ভাত নেই, পরনে নেই কাপড়। খুদের জ্বালায় দেশের মানুষগুলো আজ হাহাকার করছে। এক কথায় দান রাজ্যটা আজ আমার মহাশাসনে পরিণত হয়েছে। আপনাকে দিতে হবে মহারাজ। কেন দেব? আমার রাজ্যের নিরহ প্রজারা মাথায় গরম পায়ে ফেলে সোয়ার ফসল উৎপন্ন করবে, আর সেই ফসল আমি একজন মুসলমান বাদশার ভোগ বিলাসের জন্য তার পায়ের নিচে ফেলে দেব? না 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 উজির সাহেব, তাহলে আমি কিছুতেই দেব না। আপনাকে রাজকর দিতে হবে মহারাজ। কারণ আপনাদের অবিরত জাহাঙ্গীরদার মাত্র। হুঁশিয়ার উজির সাহেব, পুনরায় আরেকবার এই কথা উচ্চারণ করে আপনার জীবনে ছেড়ে ফেলব। আপনি অনুভবে উত্তেজিত হচ্ছেন মহারাজ। অতএব উজির সাহেব, ওই মুসলমান জাতটাকে আমি ঘৃণা করি। সাবধান মহারাজ, মুসলমান জাতের উপর কোনো কলঙ্ক করলে আমি আপনাকে রেহাই দেব না। উজির সাহেব, আপনার বাদশাহকে কে বলবেন আমার রাজ্যের যেন আর কাউকে কোনদিন রাজকর নিতে না পাঠায়। তাহলে এবার আসি মহারাজ, কিন্তু যাওয়ার বেলা একটি কথা বলে যাচ্ছি। আপনি অযথায় আমাদেরকে শত্রু করে তুলছেন। বলছিলেন আমাদের বাদশাহকে আপনার রাজ্যর হয়ে আপনার কথার সমাধির জবাব দিতে। সেই দিনের জন্য প্রস্তুত থাকুন মহারাজ, প্রস্তুত থাকুন। অশান্তি অশান্তি অশান্তি, আজ একটা মুসলমান আর গায়ে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। যতদিন পর্যন্ত এই মুসলিম জাতটাকে আমি সমাজে রক্ষা করতে না পারি, ততদিন পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। উজির সাহেবকে পাঠিয়েছিলাম রাজকর আদায় করতে, কিন্তু উজির সাহেব যে এখনো ফিরে এলো না। এর কারণ কি?
এই তো আমি এসেছি জাহাপনা। রাজ করেন সেনাজি সাহেব। না জাহাপনা, কেন অলিরাজ কি বলেছে? হরিরাজ বলেছে সে আর কোনোদিন রাজকর দেবে না। আরো বলেছে আরো কি বলেছে? বলেছে সে মুসলমান জাতটাকে ঘৃণা করে। কি এত বড় অহংকার একটা হিন্দু রাজা? আমি তার সহজে শিক্ষা দেবো। চলুন অলি সাহেব, সৈন্য সমস্ত প্রস্তুত করে কালই আমরা অলিরাজ্যে যাত্রা করবো। তার কথা সমুচিত উত্তর দেবো। তাই চলুন জাহাপনা, তাই চলুন। অসহ্য অসহ্য অসহ্য। আজ একটা সামান্য মুসলমান বাদশা, সেও আসছে আমার সাথে যুদ্ধ করতে। সেনাপতি, যুদ্ধের জন্য প্রস্তুত হও। যতক্ষণ পর্যন্ত এই মুসলমান জাতটাকে আমি ধ্বংস করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। আমার প্রাণের শান্তি নেই রাজা বাহাদুর, তোমার কথার বিচার না করা পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই। কে তোমরা? কোথা থেকে এসেছো? আমি বৈরাটনগরের বাদশা শাহ সিকান্দার। আমার উজিরকে পাঠিয়েছিলাম তোমার দরবারে রাজকর নেওয়ার জন্য, কিন্তু তুমি রাজকর না দিয়ে মুসলমান জাতটাকে ঘৃণা করে বলো অহংকার করেছো। হ্যাঁ বাদশা, আমি ঠিকই করেছি। কারণ কারণ আমি মুসলমান জাতটাকে ঘৃণা করি। শুধু তাই নয়, মুসলমানদের দেখলে আমার ধমনীয় রক্ত ট্যাক ব্যাক করে ফুটে ওঠে। মনে হয় তাদেরকে আমি টুকরো টুকরো করে ওই রাস্তার চিগার কুকুরকে খাওয়াই। হুঁশিয়ার হিন্দু রাজা, আরেকবার এ কথা উচ্চারণ করলে তোমার জিভটা আমি ছিঁড়ে ফেলবো। সাবধান মুসলিম, সংযত হয়ে কথা বলুন, নইলে নাইলে কি করবে হিন্দু রাজা? আপনাকে আমি টুকরো টুকরো করে গঙ্গার জলে পাঠিয়ে দেবো। যার ভয়ে ভাগে মহিষে এক ঘাটে বালি খায়, তার সাথে তুমি করবে যুদ্ধ? এসো এসো, দেখি কার বাহুতে কত শক্তি আছে প্রমাণ হয়ে যাক। তবে এসো মুসলিম, দেখে যাবে কার বাহুতে কত জোর আছে। এসো হিন্দু। উজির সাহেব, বন্দী করল অহংকারী হিন্দু রাজাকে। উঠিছে বন্দি করেন এই হিন্দু রাজাকে। সেদিন আপনি আমাকে অপমান করে বলেছিলেন আপনি মুসলমান জাতকে ঘৃণা করেন, আর সেই মুসলমানের হাতে বন্দী। এখন আপনি আমার হাতে বন্দী। হ্যাঁ জাহাপনা, ইচ্ছে করলে আপনাকে আমি মেরে ফেলতে পারি। হ্যাঁ জাহাপনা, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমার অহংকার আর দূরের সাথে মিশে গেছে। আমায় ক্ষমা করুন জাহাপনা, আপনি আমায় ক্ষমা করুন। আহা রাজা বাহাদুর, অপরাধীকে ক্ষমা করাই মুসলমানের ধর্ম। আপনাকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটু শর্ত আছে। কি শর্ত জাহাপনা? আমি জানি আপনার ঘরে হয়েছে যুবতী একটি মেয়ে, সে এখন বিবাহযোগ্য। তাকে আমার হাতে অর্পণ করলে আমি আপনাকে ক্ষমা করতে পারি। এ যে একেবারে অসম্ভব জাহাপনা। কেন অসম্ভব রাজা বাহাদুর? কারণ আপনি হলেন মুসলমান আর আমি হলাম হিন্দু। হিন্দু মুসলিম কিভাবে বিবাহ হবে জাহাপনা? এটা সামান্য ব্যাপার রাজা বাহাদুর। আপনার মেয়েকে মুসলমান করে মুসলিম বিধি মোতাবেক বিবাহ কাজ সম্পন্ন করব। তাই চলুন জাহাপনা, আমরা ওই অন্তর মহলে গিয়ে আমার মেয়ে অজুব্বা সুন্দরীকে আপনার হাতে তুলে দিই। তাই চলুন রাজা বাহাদুর, কালই আমরা ওই রাজনগরের যাত্রার উদ্দেশ্যে রওনা হব। তাই চলুন জাহাপনা, তাই চলুন। তাই চলুন রাজা বাহাদুর, তাই চলুন। এই যে ভাগ্যের জোরে আমি তোমাকে পেয়েছি বেগম। আপনি আমার স্বামী, একথা বলে লজ্জা দিবেন না আমার। আপনার পদতলেই তো আমাদের স্তর। চলো বেগম, অনেক রাত হয়েছে, এখন আমরা সুখের নিদ্রায় যাই। তাই শুনুন জাহাপনা।
সুখে আমি যে পাগল হয়ে গেলাম। যেদিন থেকে আমার পুত্র জুলহাসকে হারিয়েছি সেদিন থেকে খাওয়া দাওয়া সব আমি ছেড়ে দিয়েছি। খোদা, আমার হৃদয়ের ধন, কলিজার টুকরো জুলহাসকে আমার কাছে ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। বেগম, পুত্র সুখ তোমার একার নয়, পুত্র সুখ তো আমার অন্তরে আছে। যাবো না, আমি আমার মনকে শান্ত করার জন্য সাগর পাড়ে ঘুরতে যাব। বেগম, তাহলে তুমি একা যেও না, রাজদাসীকে সঙ্গে নিয়ে যেও। তাই ভাবে যাবো না। বেগম সাগর দেখতে চলে গেল, কিন্তু এখনো সে ফিরে এলো না। এত বিলম্বের কারণ? যাবো না, আমার সালাম গ্রহণ করো। আমি সাগর হতে ফিরে এসেছি। বেগম, এই সন্তান তুমি কোথায় পেলে? যাবো না, সাগরের একটি কাঠের সিন্দুক থেকে আমি এই ছেলেকে পেয়েছি। আমি এই ছেলেকে লালন পালন করব। ঠিক আছে বেগম, ছেলেটাকে তুমি নিঃসন্তানের মতো লালন পালন করবে। ঠিক আছে যাবো না। এগিয়ে আছিস? আমাকে কিসের জন্য স্মরণ করছেন যাবো না? যাও সৈনিক, একদম জ্যোতিষ আনার ব্যবস্থা করো। তাই যাচ্ছি, যাবো না। আমায় কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? জ্যোতিষ ঠাকুর, আমার ছেলের ভাগ্য রাশি গণনা করে সুন্দর একটি নাম রেখে দাও। আমি তাই করছি জাহাপনা। কালী কালী মহাকালী বলে দে তার ভাগ্যলিপি, যদি নাম না পাই মহাদেবের মাথা খায়। অং 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 তাপং। পেয়েছি জাহাপনা, পেয়েছি। কি পেয়েছো জ্যোতিষ ঠাকুর? জাহাপনা, ছেলেটির নাম তার কপালেই লেখা আছে। কি লেখা আছে জ্যোতিষ ঠাকুর? ছেলেটির নাম কালু দেওয়ান। অতি সুন্দর নাম হয়েছে জ্যোতিষ ঠাকুর। এই নাও তোমার পুরস্কার। তাহলে আমি আসি জাহাপনা। হায় ভগবান, ওই বাদশার বাড়ি গেলাম গণনা করতে, ও তার ছিল নাম রাখতে, কিন্তু নামও রাখলাম গণনাও করলাম, কিন্তু ভাবছিলাম আমার অনেক করি দেবে, কিন্তু আমার দিতে সামান্য একটি মালা, যার দাম বাজারে 10 কোটি হইতে পারে। হায় ভগবান, আমার গিন্নি বলেছিল ওই বাদশার বাড়ি গণনা করে আমার জন্য শাড়ি, চুড়ি, আলতা, হাওড়া, গহনা, আরো কত কি, কিন্তু তার হলো না। এখন আমি আমার গিন্নিকে আমি কি বলবো? হায় ভগবান, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। কি রে ভাই চৈক্কে? আর কোশ না রে ভাই পয়সা। আর সারাদিন তো কোনো দান্দাই করতে পারলাম না। ওরে ভাই সকালে যে কার মুখ দেখে বেরিয়েছিলাম তা ওই আল্লাহই জানে। ঠিকই কইছ, পেটটা তো জ্বলতেছে। মনের তোর জ্বালান যাবে না। হাতে একটা আমার মুক্তার মার দেশি ঠিকই কইছিস। তুই যাই নমস্কার ঠাকুর মশাই, কই গেছিলেন?
আরে কইও না রে ভাই, ওই বাদশার বাড়ি গণনা করতে গিয়েছিলাম, ও তার ছেলের নাম রাখতে, কিন্তু নামও রাখলাম, বাদশার বাড়ি গণনাও করলাম, কিন্তু ভাবছিলাম আমার অনেক করি দেবে, কিন্তু করি না দিয়ে আমারে দিয়েছে এই একটা স্কুটির মালা। মালাটা বেশ চালাও। ওটা কিনবা? কিনার জন্যই তো কইছি। কত দেবা, কত দেবা? এক করি তো বানেই। এক করি ওতে আমার পুষবে না নেই। তাইলে পূর্ণ করি দেই। 15 করি? ইয়াতে আমার গিন্নির একটা শাড়ির দাম হবে না নে। আমার ঠাকুর মশাই তো এমনি পড়বো না, 100 কোটির কথাই কই। 100 কোটি দেই। 100 করি দিবা? হ্যাঁ। 100 করি দেবা? যার বাবা রে, আমার গিন্নিরা সব দিয়ে দেবো। আরে আমার ভাইকে কুইলেছে গিন্নি, আমি আইতে আছি, রাখো। সত্যি ভাই তোমরা দেবা? দেও দেও দেও। কি করে দেয় না গেলাম? দেব না? না। দেব না। পত্রিকাটা আবার অনেক ফকিং টু আছে। আছে, আছে। ওইটি কিন্তু মাইরা দিব। আর যদি স্টার্ট করে মাইতে যায় গিন্নির ডাক্তার দেন। আচ্ছা। আচ্ছা। যাও, যাও, যাও। আরে, পানি শালা। আমার ভাইকে কুইলেছে। ও গিন্নি আমি আইতেছি, আজকে তুমি যা চাও আমি তাই দেব। আরে কপাল কুইলেছে, ভগবান রক্ষা কইতেছে, রক্ষা কইতেছে ঠাকুর। যে মালার কোনো মূল্য নাই, সেই মালা দিয়ে আমি পাইছি 100 করি। আরে আমার তো ভাইকে কুইলেছে, আজকে আমার গিন্নি যা চাই আমি আমার গিন্নিরে আমি সব দিয়ে দেবো। আরে ভালোবাসা না আছে, আজকে আমার গিন্নিরে সব দিয়ে দেবো। আরে ও গিন্নি তুমি কই, আমি আইতে আছি। ঠাকুর গিয়েছে বাদশার বাড়ি গণনা করতে, গণনা করে পয়সা করি অনেক কিছু পাবে। এবার আমার জন্য চুড়ি, আলতা, লিপস্টিক, শাড়ি, গয়না, স্বর্ণের অনেক জিনিস আনবে। আর যদি এবার আমার জন্য কিছু না আনে, তার কপালে ঝাড়ু মেরে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আরে ও গিন্নি, আরে ও গিন্নি এদিকে আইসো, আর দেখো আমাকে বাইকে বদলাইছে। আরে কই গেলা, আইসো। আমাদের ঠাকুর কি পাগলা হয়ে গেছে নাকি? কি ভাগ্য বদলাইছে? আরে তুই শোনো, ওই বাদশার বাড়ি গণনা করতে গেছিলাম না, ওই গণনা কইছে বাদশা আমারে একটা মালা দিল, বুঝছো? ওই মালা নিয়ে মনে দুঃখে ওই রোড দিয়ে আমি আসতেছিলাম, তখন ওই 2 ব্যাককেল পথি ওরা কয় কি ঠাকুর মালা বেচবা? আমি কইলাম কেনবা, তা কত দেবা? কই 100 করি দেবা নে, বুঝছো? ওই ওরা 100 করি ও শালার বসবে না পরে, ঠিক আছে? আরে কইও না, কপালে থাকলে ঠিক আছে। আচ্ছা দেখো, দেখো খুলে দেখো, এটা খুলে দেখো, এটা কি? সারা জীবন তুমি আমার সাথে ছলনা করছো। কেন গিন্নি, কি হয়ে গেছে? হয়েছে আমার মাথা আর মুন্ড। আরে ভগবান কি কইছে, আমার ভালো মালা নিয়া ওই 2 ব্যাককেল প্রতীক, আমি ভাবছিলাম ওরা ব্যাককেল, কিন্তু ওরা যে আমার ব্যাককেল বানাই তুইয়ে গেছে। ও গেলি আমরা নক কই পাবো? থাক আর ছলনা করতে হবে না। ভাগ্য নামে আমাকে দেখিয়েছো ছলনা, এবার তোমাকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাজিমউদ্দিন বয়াতি গাজী কালু জিন্দা পীরের পূর্ণজীবন ইতিহাস এখানে সংক্ষেপে কিছু আলোচনা করছি। বাদশাহ সেকান্দর বলি রাজাকে পরাজিত করলো, তার মেয়ে অজুবা সুন্দরীকে বিবাহ করলো, তার ঘরে মালিক আল্লাহ এক ছেলে দান করলো, জুলহাস বইলা নাম রেখে দিল। 12 বছর বয়সে
জুলহাস হরিণ শিকারে চলে গেল হরিণ শিকারে। সেখানে আল্লাহর নাম সে ভুল করার কারণে এক জাদুর মায়াবিনী হরিণ তাকে লয়ে গেল পাতাল নির্মাণে। সে জায়গায় ছিল রাজা জঙ্গ বাহাদুর, তার হাতে সে ধরা পড়ল। তার একটা মেয়ে ছিল 5 তোলা সুন্দরী, তাকে সে বিবাহ করলো। নারীর প্রেমে মত্ত হয়ে মাতা পিতার নাম ভুলে জুলহাস রইল পাতাল নির্মাণে। কালুকে লালন পালন করে মা আবার গর্ভবতী হলো। 10 মাস 10 দিন পরে মায়ের গর্ভে আল্লাহর নুরানি চেহারা নিয়ে গাজী জিন্দা পীর জন্ম নিল। নুরানি চেহারা দেখে ওই মা অজুবা সুন্দরী পা বড় খুশি হয়ে গেল, ছেলেটাকে টান্দা কুলে নিল। দিনের পরে দিন চলে কালু আর গাজী মার কোলে শান হইতাছে। ছোটকাল থেকেই দুই ভাই নদীর কিনারে বসে আধ্যাত্মিক চিন্তায় মশগুল থাকে। তাই গাজী ভাবে কালু বড় পীর, কালু মনে মনে ভাবে গাজী বড় পীর, কারো কাছে কোনোদিন প্রকাশ করে না। এইভাবে দিন চলে। এখন পরবর্তী চিনগুলা দেখবেন অভিনয়ের মাধ্যমে। এই পর্যন্ত শেষ করলাম আমি। খুদা হাফেজ। এখন আমার শেষ সময় অতিবাহিত হতে চলছে, তাই আমার ইচ্ছে আমার পুত্র শাহজাদিকে সিংহাসনে বসিয়ে বাকি দিনগুলো আরামায়েশে কাটাতে চায়। আমার কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? আমার পুত্র শাহজাদিকে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি জাহাপনা। আমায় কি জন্য স্মরণ করেছেন আব্বা হুজুর? বাবা গাজী, তুমি আমার নয়নের মণি, তুমি ছাড়া আমার আর কে আছে পুত্র? আমি একটি কথা বলতে চাই। বলুন, কি বলতে চান আব্বা হুজুর? বাবা গাজী, আমার এখন বয়স হয়েছে, জানি না কোন সময় বড় ঘরের ডাক এসে যায়। তাই আমার মনের অভিলাষ আমি তোমাকে সিংহাসনে বসিয়ে প্রাণ ভরে তোমার রাজকার্য দেখে যেতে চাই। আব্বা হুজুর, আপনার কথার অবদ্ধ হওয়া আমার জন্য পাপ। আমি সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য আমি আল্লাহ রাস্তার ফকির হতে চাই। আমি বলতে চাই আব্বা হুজুর, ওই সিংহাসনে আমি বসতে পারবো না। কারণ মৃত্যুর পর একাই তো অন্ধকার কবরে পড়ে থাকতে হবে আব্বা হুজুর। এই রাজ্য আর সিংহাসন কিছুই তো আমার সাথে যাবে না। তাই তুমি মনে মনে স্থির করেছো যে পিতার অবাধ্য হয়ে সিংহাসনে বসবে না? না আব্বা হুজুর, আপনার কথার অবদ্ধ হয়ে নয়, শুধু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আমি মনে স্থির করেছি আমি আল্লাহ রাস্তার ফকির হব। শোনো পুত্র, তুমি আমার হৃদয়ের ধন, তুমি আমার নয়নের মণি, তুমি ছাড়া আমার কে আছে পুত্র? শোনো পুত্র, তোমাকে আবারও বলছি, তোমার মনের অভিলাষ ছেড়ে দিয়ে তুমি এই সিংহাসনে বসো পুত্র। না আব্বা হুজুর, ওই রাজত্বের কথা মনে করবে না। সংসারবাসীর মধ্যে মারিয়াছি লাথি, অর্থে যাবে দেবতা, করিব না রাজ। আপনার পুত্র, আমি বর্ষার সাহসে কান্না, আমার ভয়ে লাগে বসে একটা বেমানিকা, আর তুমি পুত্র হয়েও আমাকে করেছো অপমান। তো পুত্র বলে তোমাকে আবারও বলছি, শেষবার মতো একটু ভেবে দেখো। আমি অনেক ভেবে দেখেছি আব্বা হুজুর, আপনি আমায় ক্ষমা করুন। তাহলে তুমি আমার কথা রাখবে না? না আব্বা হুজুর, এই কথা আমি কিছুতেই রাখতে পারবো না। আর পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করবো না। যে পুত্র পিতার অবাধ্য হয়ে পিতাকে করেছে অপমান, আমি সে পুত্রের মুখ দর্শন করতে চাই না। আমি তোমাকে জল্লাদের হাতে তুলে দেবো। এই কে কোথায় গেছে? জল্লাদকে আমার দরবারে ডাক এনে। আজ বহুদিন পর জাহাপনা আমাকে তলব করেছে। জানি না আজ কোন দক্ষিণী মায়ের বুক আমাকে খালি করতে হয়। কে এই হতভাগা সন্তানটি? আমাকে ছলক করেছেন জাহাপনা? আল্লাহ, এ কি বলছেন জাহাপনা? আমার মনে হয় আপনি অসুস্থ হয়েছেন। আল্লাহ, আমার তো কোনো অসুখ হয় নাই। হয়েছে জাহাপনা, হয়েছে। নাইলে পিতা হয়ে পুত্র হত্যা এটি আদৌ সম্ভব? তুমি আমার বেতন মুক্ত কর্মচারী, বাদশাহ শাহজাহানের হুকুম কোনোদিন নড়চড় হবে না। ঠিক আছে জাহাপনা, তাই করছি। তাহলে চলুন শাহজালাল। কি করবো শাহজাদা? আমি যে হুকুমের গোলাম মাত্র, আপনাকে যে আমার হত্যা করতেই হবে। ঠিক আছে ভাই জল্লাদ, একটু অপেক্ষা
একটা করো। অবশ্যই মতো আল্লাহকে একটু স্মরণ করে তারপর তুমি তোমার কাজ সম্পূর্ণ করো। ঠিক আছে, আমি আপনাকে সময় দিলাম। যদি এসে থাকো দয়াল করাইতে কাঙ্গাল, এসে থাকো দয়াল করাইতে কাঙ্গাল, আমারে নিও পার করিয়া দয়াল, আমারে নিও পার করিয়া দয়াল, আমারে নিও পার করিয়া ও দয়াল, আমারে নিও পার করিয়া। আমার নাই কোনো সম্বল, নাই কোনো ভক্তি বল দয়াল রে, ও আমার দয়াল রে, আমার নাই কোনো সম্বল, নাই কোনো ভক্তি বল, নাই কোনো সম্বল, নাই কোনো ভক্তি বল, ডাকবো কি নাম করিয়া দয়াল, ডাকবো কি নাম করিয়া দয়াল, আমারে নিও পার করিয়া ও দয়াল, আমারে নিও পার করিয়া। যদি এসে থাকো দয়াল করাইতে কাঙ্গাল, এসে থাকো দয়াল করাইতে কাঙ্গাল, আমারে নিও পার করিয়া দয়াল, আমারে নিও পার করিয়া দয়াল, আমারে নিও পার করিয়া ও দয়াল, আমারে নিও পার করিয়া। হ্যাঁ ভাই জনাব, এবার তুমি তোমার কাজ সম্পূর্ণ করো ভাই। ঠিক আছে সাগাজি, আমি তাই করছি। আমি শত চেষ্টা করবো সাজাদা গাজীকে হত্যা করতে পারলাম না কেন? তবে কি আমার খড়গের ধার পড়ে গেল? হ্যাঁ তাই তো, এবং আজ পর্যন্ত অবশ হয়ে আসলো কেন? তবে কি আমি সাজাদা গাজীকে হত্যা করতে পারবো না? না ভাই গাজী, আমি তোমাকে হত্যা করতে পারবো না। ওঠো ওঠো, আমি তোমাকে অন্তর মহলে তোমার পিতার কাছে পৌঁছে দিয়ে আসি। না ভাই জনাব, তুমি আমাকে ওই পাপ পুরীতে আর নিয়ে যেও না, তার চেয়ে বরং তুমি আমাকে হত্যা করো, হত্যা করো, হত্যা করো। না, এ আমি কিছুতেই পারবো না। আমি জাহাপনার কাছে পৌঁছে দিয়ে আসি। তাহলে চলো ভাই, চলো। গাজীকে হত্যা করার জন্য জল্লাদের হাতে তুলে দিয়েছি, কিন্তু জল্লাদ তো এখনো ফিরে এলো না। একই জল্লাদ গাজীকে হত্যা করার জন্য তোমার হাতে তুলে দিয়েছিলাম, তুমি হত্যা না করে তুমি জীবিত নিয়ে ফিরে এসেছো কেন? জাহাপনা, গাজীকে হত্যা করার জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। কারণ
তোমার পিতার আদেশ তোমাকে হাতি দিয়ে পিষিয়ে মারার। ভাই, পারলে তুমি আমায় ক্ষমা করো, কারণ আমি যে হুকুমের চাকর। তোমার কোনো অপরাধ নেই ভাই। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবে। আসো। ঠিক আছে ভাই গাজী, তাহলে এখন আমরা আসি। ভাই গাজী, এবার আমরা তোমাকে পানিকে নিক্ষেপ করলাম ভাই গাজী। আমাকে আবার কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? বাবা গাজী, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি। এখনো কি তুই সিংহাসনে বসবে না পুত্র? না আব্বা হুজুর, ও কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না। তাহলে আমি তোমাকে একটি পরীক্ষা করতে চাই। আমাকে আর কি পরীক্ষা করবেন আব্বা হুজুর? যে কোনো পরীক্ষার জন্য আমি প্রস্তুত। আমার হাতে এটা কি দেখেছো পুত্র? এটা বাদশাহ সেকান্দারের জীবিত করা সুর। হ্যাঁ বাবা গাজী, এই সুই এখন আমি গভীর সাগরে নিক্ষেপ করব। যদি তুমি এই সুই তুলে আমার হাতে এনে দিতে পারো, তাহলে তোমাকে বুঝবো সত্যিকারী আল্লাহর রাস্তার ফকির। আর যদি তুমি এনে না দিতে পারো, তাহলে এই দেশ থেকে বিতাড়িত করে দেবো। ঠিক আছে আব্বা হুজুর, সকল পরীক্ষার জন্য আমি প্রস্তুত আছি। এই পাক পুরানিকা ছোট ভাই গাজী গিয়েছে নদীর পাড়ে চিহ্নিত সুই আনার জন্য। তুমি তার মনোবাসনা পূর্ণ করো খোদা, তুমি তার মনোবাসনা পূর্ণ করো। এ খোদা, আব্বা হুজুর এই সাগরে সুই নিক্ষেপ করেছেন, এই সুই আমি কেমন করে তুলবো? যদি আমি সুইখানা তুলতে পারি, তবে আব্বা হুজুর আমাকে আল্লাহ রাস্তার ফকির বলে মেনে নেবে। আর যদি না তুলতে পারি, তবে আমাকে করবে বিতাড়িত দেশ থেকে। এ খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও, এখন আমি কি করব? কোথায় যাব? তুমি ছাড়া আমার যে কেউ নেই খোদা, তুমি ছাড়া আমার যে কেউ নেই। তুমি কে বালক? তুমি এখানে নির্জনে বসে বসে কাঁদতেছো কেন? আমার নাম শাহ গাজী, বাড়ি বৈরাটনগর, পিতা শাহ সেকান্দর বাদশাহ। কিন্তু আপনি কে হুজুর? আমি পানির পি, আমার নাম খোয়াজ খিজির। হুজুর, আমি পানিতেই থাকি। আপনি তাহলে খোয়াজ খিজির? হ্যাঁ, আমি খোয়াজ খিজির। আপনার নাম আমি অনেক শুনেছি হুজুর, কিন্তু জীবনে দেখার সৌভাগ্য আমার হয়নি। আজ আমার সেই সৌভাগ্য হয়েছে আপনাকে দেখার হুজুর। হুজুর, আপনি আমাকে বায়াত করুন। ঠিক আছে, তোমার কি সমস্যা কি? হুজুর, আমি সিংহাসনে বসিনি বলে পিতা আমাকে বারবার মারার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি যে আল্লাহর রাস্তার ফকির হতে চাই হুজুর, সে কথা বলাতে বারবার পরীক্ষা করে শেষ পরীক্ষার জন্য আমার এই সাগরে সুই ফেলেছে। যদি আমি এই সাগর থেকে সুইখানা তুলে আব্বার হাতে তুলে দিতে পারি, তবে আমাকে মেনে নেবে আল্লাহর রাস্তার ফকির বলে। আর যদি না দিতে পারি, তবে আমাকে করবে দেশ থেকে বিতাড়িত। এখন আমি কি করব হুজুর? বলুন, এখন আমি কি করব? ঠিক আছে, আমি চেষ্টা করব। তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও, আমি চেষ্টা করব। হুজুর, আমার জীবনে অনেক অনেক আশা ছিল,
আপনাকে দেখার। আজ যখন আপনাকে আমি পেয়ে গেছি, আপনি আমাকে বায়াত করুন হুজুর। ঠিক আছে, আমি তোমাকে বায়াত করলাম। এই ধরো আমার হাত কাটি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমার বাবার চিহ্নিত সই আমি এনে দেওয়ার ব্যবস্থা করবো বাবা। হে খোদা, আমি আমার ভক্ত শাহ গাজীকে কথা দিয়েছি, তাহার পিতা শাহ সেকান্দরের চিহ্নিত করা সই, সেই সই আমি কিভাবে এনে দেব? হে আমার ভক্তগণ, হে কোথায় ছুরাছুরি? আমাদের কেন ডেকেছেন হুজুর? আমাদের সালাম গ্রহণ করুন, বলুন আমাদের কি করতে হবে? এ ভক্তগণ, বাদশাহ সেকান্দরের চিহ্নিত করা সুই সাগরে ফেলাইছে, সেই সুইটা আমি ভক্ত শাহ গাজীকে কথা দিয়েছি, ওই চিহ্নিত করা সুই আমার হাতে এনে দাও। আমরা তাই যাচ্ছি হুজুর, আমাদের আশীর্বাদ করুন। ঠিক আছে, ঠিক আছে, তোমরা চলে যাও। আমরা তাই যাচ্ছি হুজুর, আমি আশীর্বাদ করছি, যাও। হে খোদা, শাহ গাজীর মনের বাসনা পূর্ণ করো। এই নীল হুজুর সুই এনেছি। ঠিক আছে, তোমরা তাহলে তোমরা এবার আসো। ঠিক আছে হুজুর। শেষ পরীক্ষার জন্য চিহ্নিত করা সুই সাগরে ফেলেছি। এই সুই যদি গাজী আবার এনে দিতে পারে, তাহলে বুঝবো আমার পুত্র সত্যিকারের ফকির হয়েছে। কিন্তু গাজী তো এখনো ফিরে এলো না, এর কারণ কি? একদম এসেছি আব্বা হুজুর, এই নিন আপনার চিহ্নিত সুর। সত্যি তো, এটাই তো আমার চিহ্নিত করা সুই। এই সুই তুমি কেমন করে এনেছো পুত্র? আমি যার নামে মারা গলে পড়ে রাস্তায় বাইর হয়েছি আল্লাহর রাস্তার ফকির হওয়ার জন্য, তিনি আমাকে সেই সুই উদ্ধার করে দিয়েছেন আব্বা হুজুর। বাবা গাজী, অন্যায়ভাবে আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, কত নির্যাতন করেছি। আমার ভুল ভেঙে গেছে বাবা, আমাকে ক্ষমা করো পুত্র। এ আপনি কি বলছেন আব্বা হুজুর? আপনি কোনো অন্যায় করেননি, বরঞ্চ আপনার অবাধ্য হয়ে অন্যায় সব আমি করেছি। তোমার মায়ের কাঁদতে কাঁদতে দন্দর মহলে চোখের জল ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে। ঠিক আছে আব্বা হুজুর, আমি এক্ষুনি আপনার মন্দিরে গিয়ে আপনার সাথে দেখা করবো গিয়ে। আল্লাহ হাফেজ আব্বা হুজুর, আল্লাহ হাফেজ। সত্যি তো আমার পুত্র আল্লাহর রাস্তার ফকির হয়েছে। জানি না কোন সময় আমাকে ছেড়ে
পাবি মূল্য রতন রে কই পাবি মূল্য রতন নাই দরদি আমার মায়ের মহতো তোরা কই পাবি মূল্য রতন রে কই পাবি মূল্য রতন নাই দরদি আমার মায়ের মহতো দাগায় মায়ে শুইয়া মায়ে আমায় রাখে সুগুনাই নিয়া আমার মা গো ওরে জাগায় মায়ে শুইয়া মায়ে আমায় রাখে সুগুনাই নিয়া আমার মা গো রে সেই মায়ের রে ভুলিয়া যায় শুধু একটা নারীর কারণ নাই দরদি আমার মায়ের মহতো অসুখ হইয়া দেখলাম চাইয়া আমার মাই রইছে বিছানায় বইয়া আমার মা গো অসুখ হইয়া দেখলাম চাইয়া আমার মাই রইছে বিছানায় বইয়া আমার মা গো মায়ে বেগর দানায় রোজা রেখে সন্তানকে বা চাউনি গঞ্জ নাই দরদি আমার মায়ের মহতো মা জননী যার গেছে মরে তার মতন দুঃখী নাই ববে আমার মা গো ওরে
জননী যার গেছে মরে তার মতো দুঃখী নাই ভাবে আমার মা মা গো ফকির গাজী বলে দিন তাকিতে করো তোমরা মায়ের বদ নাই দরদি আমার মায়ের মতো তোরা কই পাবি মূল্য রতন রে কই পাবি মূল্য রতন নাই দরদি আমার মায়ের মতো ববে নাই দরদি আমার মায়ের মতো বাবা গাজী অনেক রাত হয়েছে বাবা চলো আজ আমরা শুয়ে পড়ি ঠিক আছে মা আমিও আজ তোমার বুকে শুয়ে একটু সুখে নিদ্রা যাবো মা চলো বাবা কে যেন আমাকে বলে গেল ওরে গাজী তুমি যে তোমার মায়ের কোলে শুয়ে সুখে নিদ্রা যাইতেছ তুমি না আল্লাহর রাস্তার ফকির হয়েছ তুমি না আল্লাহর রাস্তায় বাইরে হবে তুমি কেন এখনো বাইরে হও না সত্যি তো আমাকে তো আল্লাহর রাস্তায় বের করতে হবে কিন্তু আমি যে মায়ের কোলে শুয়ে একটু সুখে নিদ্রা গিয়েছিলাম আমি আমার মাকে কাঁদিয়ে কিভাবে চলে যাব মা গো আজ তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে যাচ্ছে মা তোমার ছেলে আজ ফকির হয়ে চললো মা তুমি আমাকে দোয়া করো মা তুমি আমাকে দোয়া করো হে খোদা, আমি এখন কি করি ঘুম থেকে উঠে যদি আমার মা আমাকে না পায় তাহলে বুক চাপড়ে চাপড়ে মা আমার মরে যাবে কিন্তু কিন্তু আমাকে যে যেতেই হবে তুমি তুমি আমায় দোয়া করো মা তুমি আমায় দোয়া করো তুমি তো বলেছো সন্তানের জন্য মায়ের ক্ষমার দুয়ার সব সময় খোলা থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি গালি যাই মা চলে ওই নানি জুন বলে আবার আমি আসবো ফিরে ওই রাতনগরে ও মা ওই রাতনগরে আমি গাজী যাই মা চলে ওই নানি জুন বলে
করে আমায় দোয়া কইরো মা তাকি জানো সুখে যাদের জন্য পাগল হইলাম পাই যেন খুঁজে আমায় দোয়া কইরো মা তাকি জানো সুখে যাদের জন্য পাগল হইলাম পাই জানো খুদে আল্লাহর নামে বাহির হইয়া আল্লাহর নামে বাহির হইয়া চলছি বৃন্দাবনে আবার আমি আসবো ফিরে বৈরাট নগরে ও মা বৈরাট নগরে তোমার পায়ে সালাম করি ও মা যাব বৈরাট নগর সারি তোমার পায়ে সালাম করি ও মা যাব এই না পাশাত সারি নিরঞ্জন নাম স্মরণ করে নিরঞ্জন নাম স্মরণ করে আসবো আল্লাহর ফকির হয়ে আবার আমি আসবো ফিরে বৈরাট নগরে ও মা বৈরাট নগরে দেখি ভাই গাজী, এই দেশে এত রাতে কোথায় চলছো ভাই? আমি তোমার সাথে মিথ্যে বলবো না ভাই। এই রাতে এই নিশীথে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ রাস্তার ফকির হতে চলেছি। ছোট ভাই, আমি তোমাকে একা যেতে দেবো না ভাই। তাহলে চলো ভাই। তাই চলো ভাই। চলে বড় সংসারী
সাদের জমিদারি কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসারি মইরা গেলে পইরা থাকবে সাদের জমিদারি রইল দুমের ঘরে তারেও ডাকলাম না পিতা রইল কাছারিতে তারাও দেখলাম না এই দেশে মায়া ছেড়ে যায় চলে বড় হবা এই দেশে মায়া ছেড়ে আল্লাহু আকবার। গাজী, বাবা গাজী, ওঠো বাবা, আজান পড়ছে তো, নামাজ পড়তে হবে। গাজী কি তাহলে নামাজ পড়তে গিয়েছি আমার আগে? গাজী, গাজী, কালু, কালু, গাজী, বাবা গাজী, দেখি গাজী কি তাহলে নামাজ পড়তে গিয়েছে? গাজী, 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 গাজীকে কোথাও খুঁজে পেলাম না। আমার গাজী পরনে চুরির জামা, তাহলে কি গাজী আমাকে ঘুমে রেখে চলে গেছে? আমি তাহলে গাজী আমাকে ভাগিয়ে দিচ্ছে। কাঁদিস না রে মা কাঁদিস না রে মা জননী ফেলিস না তুই চোখের পানি সে যে বনের পাখি দিয়া গেছে পাখি সে যে বনের পাখি দিয়া গেছে পাখি চলে গেছে বহু দূরে আর পাবে না কাঁদলে তারে কাঁদলে তারে আর পাবে না কাঁদলে তারে। কি তুমি বলছো ফকির বাবা? আমার গাজীকে আমি আর কোনোদিন ফিরে পাবো না। আওয়াইয়ে উসলে তারে যতন করে দুগ্ধ কলা আওয়াইয়ে উসলে তারে যতন করে সে যে ঘুমে রেখে গেছে চলে চলনি
যে ঘুমে রেখে গেছে চলে আসবে না ফিরে আর পাবে না কাঁদলে তারে কাঁদিস না রে মা জননী ফেলিস না তুই চোখের পানি আর পাবে না কাঁদলে তারে চলে গেছে আমার কাছে আমাকে ছেড়ে যেতে পারে না, কারণ কাজী আমার কলেজার টুকরো, আমার নয়নের মণি, সে যে আমার জান, আমার পরাণ, আমার হৃদয়ের স্পন্দন। আমার কাছে আমাকে ছেড়ে যেতে পারে না। আমি গাজীকে ছাড়া যে বাঁচবো না। গাজী, ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। আয় গাজী, গাজী। হক মাওলা, ইল্লাল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। বড় ভাই, সামনে বিশাল সাগর, আমরা কেমন করে পাড়ি দেব? ভাই গাজী, আমি কি বলবো, যা করার তুমিই করো। দেখি পাক পরওয়ারদিগারকে ডেকে উনি কি ব্যবস্থা করেন। তাই করো ভাই। হে পাক পরওয়ারদিগার, আমরা এখন এই বিশাল সাগর কিভাবে পাড়ি দেব তা তুমি বলে দাও। গাজী, তুমি কোনো চিন্তা করিও না, আল্লাহকে স্মরণ করে হাতের আশা বিসমিল্লাহ করে সাগরে ছাড়ো। এই আশা তরি হবে, দুই ভাই তরিতে ভাও রাখিয়া পাড়ি দিয়ে যাবে অপর পারে। হক মাওলা, ইল্লাল্লাহ হক মাওলা, ইল্লাল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। ছোট ভাই গাজী, আমি যা চলতে পারছি না, চলতে চলতে অনেক দূরে এসে পড়েছি। চলো এখানে বসে আমরা একটু বিশ্রাম করে নেই। ঠিক আছে বড় ভাই, তাহলে আমরা এই গভীর বনে বসে বিশ্রাম করে নেই এবং আল্লাহ তাআলার ইবাদত করি। তাই করো ছোট ভাই। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। হে বনের বাঘ, আমরা এখানে একটু বসে বিশ্রাম করতেছি এবং আল্লাহ তাআলার নাম জপন করতেছি। তুমি এখানে কেন এসেছো? হুজুর, আমি এসেছি আমাকে আপনার তরিক ভক্ত করবেন, এমনকি নবীর কলমা দিবেন। ঠিক আছে, আজ থেকে তোমাকে আমার তরিকা ভক্ত করলাম। তুমি আজ থেকে আমার মুরিদ এবং আমার সাথে সাথে পড়ো কলেমে তৈয়ব, কালিমা তাইয়্যিব, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। এ বনে যত বাঘ আছে সবাই আমার তরিকা ভক্ত। ঠিক আছে বনের বাঘ, আমরা যদি কোনো বিপদে পড়ি তখন তোমাকে স্মরণ করব, তখন আমি আপনাকে প্রাণ দান দিয়ে উদ্ধার করব। ঠিক আছে, আসো। তাহলে আসি হুজুর।
হক মাওলা। ইল্লাল্লাহ। ছোট ভাই গাজী, এই বনে আসছে আজ কতদিন হলো? এই বনে এসেছি আমরা 7 বছর 7 দিন গত হয়ে গেছে ভাই। এক বনে 7 বছর 7 দিন কাটালাম। চলো ভাই আমরা এই বন ছেড়ে অন্য রাজ্যে চলে যাই। ঠিক আছে বড় ভাই, আমরা অন্য রাজ্যে চলে যাই। তাই চলো ভাই। হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা। ইল্লাল্লাহ। ছোট ভাই গাজী, আমি যা চলতে পারছি না খোদার জ্বালা, আমাকে কিছু খেতে দাও ভাই, আমাকে কিছু খেতে দাও। আমি তোমাকে কোথা থেকে খেতে দেব ভাই? আমার কাছে তো কোনো কিছু কেনার মতো কোনো করি নেই। ছোট ভাই, ও যে একটি নগর যেতে যাচ্ছে, যাও সেই নগরে চলে যাই, কিছু খাবার ব্যবস্থা করে নেই। ঠিক আছে ভাই, তাই চলো। তাই চলো ভাই। আমি এই ছাপাই নগরের অধীশ্বর। আমার রাজ্যের প্রজাগণ নিয়ে আমি পরম সুখ শান্তিতেই দিনাতিপাত করছি। কারো মনে কোনো দুঃখ নেই, কারো কোনো বিলাস নেই। ভগবান আমাকে বড় ভাগ্যবান করে সৃষ্টি করেছেন। হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা। ইল্লাল্লাহ। কে তোমরা? কি চাও এখানে? আমরা আল্লাহর রাস্তার ফকির। ফকির, এখানে কি চাও তোমরা? আমরা 3 দিন ধরে অনাহারে আছি, আমাদের কিছু খেতে দিন মহারাজ। আগে তোমাদের পরিচয় দাও, তোমরা কে? আমরা বলছি তো আল্লাহর রাস্তার ফকির। ফকির, তবে কি তোমরা মুসলমান? হ্যাঁ মহারাজ, আমরা মুসলমান। কি বললে তোমরা মুসলমান? কোন সাহসে আমার রাজ্য প্রবেশ করেছো? আল্লাহ তাআলাই আমাদের এখানে পাঠিয়েছে। চুপ করো! তোমরা জানো না আমার রাজ্যে কোনো মুসলমান বাস করে না? আমি কোনো মুসলমানকে দেখতে পারি না। যদি কোনো মুসলমান আমার চোখের সামনে পড়ে, তাহলে আমি 3 দিন আর থাকি, তবে আমি কঠোর শাস্তি দেবো। এই কে আছিস? কি হুকুম মহারাজ? যাও সৈনিক, এই মুসলমান ফকির দুটোকে উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দাও। বাকি জীবনে যেন আমার রাজ্যে ঢুকতে আর কোনোদিন সাহস না পায়। যাও, নিয়ে যাও। চল বাবা, চল, তোদের আজ ইচ্ছা মতো খাওয়াবো। হিন্দুরা না বললে থাকবে না। চল, আজ চল, ইচ্ছা মতো খাওয়াবো। হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা। ছোট ভাই গাজী, ওই রাজার বাড়িতে গিয়েছিলাম সেটা খানার জন্য। খানা না দিয়ে আমাদেরকে যে অপমান করেছে, এই অপমানের আমি যা সহ্য করতে পারছি না ভাই। কি করবে ভাই? এই যে আমাদের ভাগ্যে লেখা ছিল, এজন্য দুঃখ করো না। না ভাই, এই অপমানের একটা বিহিত না যদি না করতে পারি, তাহলে আমার যে আর প্রাণের শান্তি নাই ভাই। ভাই, বড় ক্লান্ত হয়ে পড়েছি, চলো একটু বিশ্রাম করে নেই। তাই চলো ভাই। ঠিক আছে ভাই গাজী, তুমি আমার কোলে মাথা রেখে একটু আরাম করো ভাই। ঠিক আছে ভাই, তুমি একটু বসে থাকো, তাই আরাম করে নেই। ছোট ভাই আমার চেয়ে বেশি ক্লান্ত হয়েছে, তাই তো সে ঘুমে পড়েছে। ওই রাজার বাড়িতে গিয়েছিলাম খাবারের জন্য, খাবার না দিয়ে সে অপমান করেছে। তুমি তার বাড়িতে আগুন লাগিয়ে দাও, আর রাজার রানী চুরি করে জিনের হাতে তুলে দাও। ওই মসজিদে 3 জন নামাজ পড়তেছে, তাকে লুচ্ছা বলে প্রমাণ করে দাও। উঠো ভাই গাজী, উঠো ভাই। চলো ভাই, আমরা অন্য রাজ্যে চলে যাই। তাই চলো ভাই। তাই চলো ভাই। একই সর্বনাশ হলো আমার। হঠাৎ করে আমার রাজ্যে আগুন লেগে আমার সবকিছু পুরো শেষ হয়ে গেল। এমনকি অন্দর মহলে আমার রানী ছিল, তাকেও যে আমি খুঁজে পাচ্ছি না। একই সর্বনাশ হলো আমার। মনে হয় সর্বনাশা আগুনে আমার রানী পুরো শেষ হয়ে গেছে। এখন আমি কি করব? হে ভগবান, তুমি আমাকে বলে দাও। পেয়েছি,
জ্যোতিষ, এই কে আছিস? একজন জ্যোতিষ আনার ব্যবস্থা কর। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? জ্যোতিষ ঠাকুর, তুমি এখনই গণনা করে দেখো আমার রাজ্যে কেমন করে আগুন লাগলো। আমি তাই করছি মহারাজ। পেয়েছি মহারাজ, পেয়েছি। কি পেলে জ্যোতিষ ঠাকুর? মহারাজ, আপনার বাড়িতে ভিনদেশী দুজন ফকির এসেছিল, কিন্তু আপনি তাদেরকে খাবার না দিয়ে অপমান করে বের করে দিয়েছেন। এই জন্যই হয়তো গায়েবে আগুন লেগেছে। সেই ফকিরগণ কারা জ্যোতিষ ঠাকুর? কি তাদের পরিচয়? তাদের বাড়ি ভৈরাটনগর। তারা দুই ভাই, কালু দেওয়ান ও শাহা গাজী। তাদের পিতার নাম শাহা সেকেন্দার আর মায়ের নাম অজুফা সুন্দরী। এখন এই আগুন কিভাবে নেভাবো জ্যোতিষ ঠাকুর? আপনি যদি তাদের কাছে মাপ চান, তাহলে আপনার এই আগুন হয়তো নিভে যেতে পারে। এখন তারা কোথায় আছে জ্যোতিষ ঠাকুর? এখন তারা আছে ওই দক্ষিণ কাশবনে। ঠিক আছে জ্যোতিষ ঠাকুর, আমি এখনই যাবো তাদের কাছে। তোমরা আমার সাথে চলো। তাই চলুন মহারাজ, তাই চলুন। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। আমি আপনাদের কাছে এসেছি হুজুর। কেন এসেছো আমাদের কাছে? হুজুর, হঠাৎ করে আমার মহলে আগুন লেগে সব পুড়ে শেষ হয়ে গেল হুজুর। প্রজাদের বাড়িতে ওই আগুন লেগেছে। অন্দর মহলে আমার রানী ছিল, তাকেও যে খুঁজে পাচ্ছি না। বলুন হুজুর, এখন আমি কি করব হুজুর? তোমার রাজ্যে আগুন লেগেছে, তোমার রানীকে খুঁজে পাচ্ছ না, তা আমি কি করব? হুজুর, আমি আপনাদের কাছে অনেক বড় অপরাধ করেছি হুজুর। আপনারা আমায় ক্ষমা করুন, তবু এই বিপদ থেকে রক্ষা করুন হুজুর, রক্ষা করুন। ভাই গাজী, তুমি ওই রাজার কথা শোনো না। তুমি আমাদেরকে অপমান করেছিলে, সে কথা আমার মনে আছে। তুমি এখান থেকে চলে যাও। তোমার বিপদে আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি মুসলমান হও। তোমরা সবাই মুসলমান হও। আমরা তাই হব হুজুর। আমি সত্যি বলছি হুজুর, আমরা সবাই মুসলমান হব, তবু দয়া করুন হুজুর, দয়া করুন। ভাই গাজী, ওদেরকে সবাইকে তুমি মুসলমান করে নাও। ঠিক আছে, আমার এই রুমাল ধরো সবাই, সাথে সাথে বলো কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, যে দেখো তোমাদের রাজ্যে আগুন নিভে গেছে। কিন্তু হুজুর, হুজুর আমার রানী। তোমার রানী? গিয়ে দেখো চাইন নগরে ওই মসজিদে নিয়ে গেছে। কি বললেন হুজুর? আমার রানীকে মসজিদে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, চাইন নগরে নিয়ে গেছে ওই মসজিদে। এই সবাই চলুন আমার সাথে, আজই আমার রানীকে উদ্ধার করব। চলুন চলুন। এ তুমি কি করেছো ভাই? এ কাজ করা তোমার ঠিক হয়নি। ঠিক হয়েছে, ওই রাজা আমাকে অপমান করেছে, তাই আমি তাই করেছি। ঠিক আছে ভাই, চলো এবার আমরা অন্য বনে তাই চলো ছোট ভাই, আমরা এই দেশ- ইল্লাল্লাহ। চলো ভক্তগণ,